আহা মরি মরি কিরূপ মাধুরী রাধা কৃষ্ণ প্রেম লীলা। তারা করিল বিবাহ আনন্দে পুলকিত হয়ে ব্রহ্মা মন্ত্রপাঠ করে। সাত পাক ঘুরিয়ে গান্ধার্ব মতে রাধা কৃষ্ণ প্রেম লীলা করেছেন বিবাহ। এমন বিবাহ কৃতি বর্ণন আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। ব্রহ্মবৈবর্ত পুরাণ লিখিয়াছে বেদব্যাস। যত সুধী ভক্তগণ খুলিয়া দেখিবেন, সেথায় আছে রাধা কৃষ্ণ প্রেমের লীলার বিবাহ বর্ণন। হেথায় গিয়ে দেখিবে সুধী ভক্তগণ যে রাধা গোবিন্দ বিবাহ করেছেন গান্ধার্ব মতে, সেই রাধা গোবিন্দর সন্তান দুটি আছে। রাধার মাথায় কেন সিঁদুর নেই ভাই? জগতে রাধা কৃষ্ণের যত গুণ গায়, কৃপা করে বলিবেন সুধী ভক্তগণ, কোন রাধার মাথায় সিঁদুর নাই যে এখন? ব্রহ্মবৈবর্ত পুরাণ লিখিয়া আছে বেদব্যাস। সেখানে পুলকিত ব্রহ্মা বেদ মন্ত্র উচ্চারণ করে গান্ধার্ব মতে তার বিবাহ দিয়েছে এবং সন্তানও দুটি আছে। তাহলে কৃপা করে বলবেন যত সুধী ভক্তগণ, রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে, তবু মন্দিরে রাধার মাথায় সিঁদুর নেই কেন? রাধার সন্তান থাকা সত্ত্বেও কীর্তনীয়ারা বলে রাধাকে মা বলা হয় না। এহেন কথা আছে কোন স্থানে? যার দুটো সন্তান আছে, সেই সন্তান রাধাকে কি মা বলে না ডাকে? এহেন ফাজিল কথা বলে কীর্তনীয়ারা যত। কৃপা করে ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়িবেন শত শত, পড়িলেই পাইবে রাধাকৃষ্ণের বিবাহ এবং বাসর সজ্জার কথা আছেও লিখন। বাসর সজ্জার কথা পুনরায় ভিডিওতে আপনাদের সামনে তুলিয়ে ধরিব। কৃপা করে বলিবেন সুধী ভক্তগণ, কোন রাধাকে পূজা আপনার মন্দিরে করিয়াছেন, সেই রাধার মস্তকে সিঁদুর নাই কেন? রাধার যখন বিবাহ হলো গান্ধার্বের মতে, সাত পাক ঘুরিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করে এবং ব্রহ্মা পুলকিত হয়ে তাদেরকে বিবাহ দিয়েছে, তার সন্তানও আছে। তাহলে আপনারা কোন রাধাকে নিয়ে জগতে সাধনা ভজন করিয়াছ? জগতে যত রাধা মূলতি দর্শন পায়, একটা রাধারও মস্তকে সিঁদুর নাহি পায়। বলিবেন সুধী ভক্তগণ, এ কোন রাধা কিশোর কিশোরীর ভোজন করেছে কোথা? রাধা কৃষ্ণ পবিত্র প্রেম সর্বশাস্ত্রে কয়, বিবাহের মধ্য দিয়ে প্রেম করিয়েছে। সেই বিবাহের বর্ণন আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। কৃপা করে আপনারা দেখিবেন সেই স্থানে। এই বলে ভিডিওটি শেষ করছি। ছন্দ আকারে বলার চেষ্টা করলাম, কিন্তু এটাই আমার আপনাদের সবার চরণে নিবেদন যে রাধাকৃষ্ণ যখন বিবাহ হয়েছে, তার দুটো সন্তানও আছে। তাহলে এই কীর্তনীয়রা কেন এই কথা বলছে যে রাধাকে মা বলা হয় না? তার সন্তান কি তাকে মা বলে ডাকে না? তো কী বলে ডাকে? ছাগল, ভেড়া, কুকুর? তাহলে কী বলে ডাকে? এছাড়াও রাধা কৃষ্ণের প্রেম করেছে। রাধা কৃষ্ণ যখন প্রেম করছে, নিজের বইয়ের সঙ্গে প্রেম করুক, কী করছে তার ব্যাপার। এখানে আপনারা ব্যভিচারী কেন করছেন? আচ্ছা, আয়ন ঘোষের সঙ্গে তো রাধার বিয়ে হয়েছে, তো এবার বলতে পারেন যে রাধার কি ব্যভিচারিণী, যে এক আয়নের সঙ্গে বিয়ে হচ্ছে, কৃষ্ণের সঙ্গে বিয়ে হচ্ছে? না, কখনো ব্যভিচারিণী রাধা নয়। রাধার সঙ্গে যে আয়নের বিয়ে হয়েছে, সেই রাধাটা একদম আলাদা। প্রশ্ন রাখছি, আপনারা একটু বলবেন। এর আগে আমি ভিডিওতে প্রশ্ন রেখেছি, আমার ভিডিও দেখবেন, ইউটিউবে দেওয়া আছে। চ্যানেলটির নাম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ বিচার তোমার। বাংলাতে লিখবেন, আপনার পেয়ে যাবেন, একটা চ্যানেল আছে, সেখানে আমি দিয়েছি। তো আপনারা বলবেন যে কোন রাধার সঙ্গে আয়নের বিবাহ হয়েছে, নাহলে এখানে রাধার গায়ে কলঙ্ক লাগবে। কিন্তু রাধা গোবিন্দ প্রেম অবশ্য পবিত্র প্রেম, তারা বিবাহ করে প্রেম করেছে। কিশোর কিশোরী ভজন ঠিকই আছে। তাহলে আপনারা যে রাধাকে মন্দিরে প্রতিষ্ঠান করেছেন, সে রাধার মস্তকে কিন্তু আমরা সিঁদুর দেখতে পাই না। তাহলে বিবাহ হলো, ব্রহ্মা বিবাহ দিয়েছে। আর বেদব্যাস 18 পুরাণ, 18 পুরাণের মধ্যে একটি পুরাণ তো ব্রহ্মবৈবর্ত পুরাণ। তাহলে সেই বৈবর্ত পুরাণটা হচ্ছে, মানে সেই পুরাণটা লিখেছে কে? বেদব্যাস। তাহলে সে কি ভুল লিখেছে ব্রহ্মবৈবর্ত পুরাণে? এছাড়া আমি পুরাণ খুঁজে পেলাম 65টা পুরাণ পেয়েছি। টোটাল পুরাণ, মানে মোট পুরাণ পেয়েছি 65টা। তো যাই হোক, কমেন্ট করে জানাবেন
যে আপনারা মন্দিরে, মঠ মন্দিরে যে সমস্ত যে রাধা কৃষ্ণের যে মূর্তি করে আপনারা যে পূজা অর্চনা করছেন, এটা কোন রাধাকে আপনারা পূজা করছেন? যেহেতু আমি আপনাদের শাস্ত্র প্রমাণ সহকারে বললাম অমুক শাস্ত্রে পাবেন, আপনারা যা দেখে নেবেন। এই পৃষ্ঠা নাম্বারটাও বলতাম, কিন্তু বললাম না। আপনারা ব্রহ্মবৈবর্ত পুরাণে যাবেন, 100% ওখানে পাবেন। না বলে কমেন্ট করে আপনারা জানাবেন, ঠিক আছে? আমি আপনাদের পাঠিয়ে দেবো। এ বলে ভিডিওটি শেষ করলাম।